আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি, আমাকে ভালো লাগছে এটা মনে করে, এটা ভয়ঙ্কর ধোঁকা। যুবক, তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি বলছো গান শুনতে ভালো লাগছে, এটা তোমাকে ভালো লাগে না, এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে, এটা ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে, এটা ধোঁকা। যুইয়িনা লাহুম, তোমার সামনে ভালো লাগাই আর শয়তানে ভালো লাগায়। অতএব তুমি আগে এটা বুঝতে শিখো, নাহলে যুদ্ধ করতে পারবে না। এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে। শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে আমাকে ঘুমাচ্ছে কে, ফজরে আমাকে ঘুম পাড়াচ্ছে কে বলেন, আপনাকে গান শোনাচ্ছে কে, আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে, শয়তান। যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে, ইবনুল কাইয়িম বলছে মৃত্যুর সময় তার কান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। নাউযুবিল্লাহ। যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে, মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাশ শাইতান ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এটা কি কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শাহওয়াত, নিজের মনের শাহওয়াত কন্ট্রোল করতে চায়, তারা রোজা রাখো। রোজা রাখলে খাবার কম হয়, খাবার কম হলে রক্ত কণিকা ছোট হয়ে যায়। রক্ত কণিকা ছোট হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্ত কণিকার মধ্যে। এই জন্য সিয়াম রাখো, রোজা রাখো, যাতে শয়তানে তোমার রক্ত কণিকার মধ্যে ঢুকতে না পারে। বেশি করে খাবা, পেট পূর্ণ করে খাবা, প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে, আর বেশি করে অলসতা কাজ করবে, বেশি করে গুনাহের কাজে লিপ্ত হবা। সিয়াম থাকো, না খেয়ে থাকো, রক্ত কণিকা বন্ধ হয়ে যাবে শয়তানের জন্য। এগুলো কাল্পনিক কথা না, এগুলো বাস্তব কথা। আপনাকে পথভ্রষ্ট করায়, আপনাকে নষ্ট করে, আপনাকে ধ্বংস করে, আমাকে এবং আপনাকে ধ্বংস করে আমাদের চিরন্তন শত্রু, আমাদের জানি মানি শত্রু, আমাদের জীবনের শত্রু, মরণের শত্রু ইবলিস এবং তার বাহিনী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আসসালাম। সালাম মানে শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আসসালাম, সালাম মানে শান্তি। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয়, তখন শয়তানে বলে এই বাড়ি মাবিতুকুম, তোমাদের থাকার জায়গা, আশাউকুম, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তোমরা এই বাড়িতে থাকো, খাও, আড্ডা দাও। এটা কি আপনি মনে করছেন কাল্পনিক না বাস্তব বলেন তো? আপনার বাড়িতে যদি আপনি সালাম দিয়ে না ঢুকেন, ওই বাড়িতে কে আড্ডা দেয়? ওই বাড়িতে কে খায়? শয়তান খায়। ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন কেউ খাদ্য গ্রহণ করে বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম নেয় না, ইয়াকুলু মাআহু শাইতান, তখন তার সাথে শয়তানে খায়। শয়তানে যে খায় এটা কাল্পনিক না বাস্তব? বাস্তবে শয়তানে খায়, সত্যি শয়তানে খায়। যখন তোমাদের কেউ ডান হাতে না খেয়ে বাম হাতে খায়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তানে খায়। যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে না, তখন শয়তান তার লজ্জা স্থানে দৃষ্টি দেয়। শয়তান যে আমাদের লজ্জা স্থান দেখে, এই দোয়া না পড়লে এটা কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনি যখন স্ত্রীর কাছে যান, মিলনে যান, তখন যদি আপনি শয়তানের পরিত্রাণ থেকে বাঁচার দোয়া না করেন, তাহলে শয়তান ওখানে উপস্থিত থাকে, দেখে, আনন্দ নেয়, মজা নেয়। এগুলো বাস্তব। এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম খালি শয়তান থেকে বাঁচার জন্য। আরে বাড়িতে ঢোকার সময় সালাম দিবা কেন? শয়তান থেকে বাঁচতে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা কেন? শয়তান থেকে বাঁচতে। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবা কেন? শয়তান থেকে বাঁচতে। খাওয়া বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা কেন? শয়তান থেকে বাঁচতে। বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বা কেন? শয়তান থেকে বাঁচতে। শয়তান থেকে বাঁচো মানুষ। শয়তান থেকে যদি বাঁচতে না পারো, নিজের ইহকাল নিজের পরকাল শয়তান ধ্বংস করে দিবে। অতএব হে মানুষ, হে যুবক, আজকের বক্তব্যের সারমর্ম হিসেবে বলতে চাই, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন,
শয়তানের সাথে জিহাদ করা শিখো, শয়তানের সাথে যুদ্ধ করা শিখো। শয়তানের সাথে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া। এটা সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ। শয়তান এই জায়গায় সবচেয়ে বাধা দিবে, সবচেয়ে আটকাবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে সবচেয়ে বাধা দিবে, সবচেয়ে আটকাবে। আর এটাই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে যদি কেউ টিকে যায়, এই যুদ্ধে যদি কেউ জয়ী হয়ে যায়, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে লড়াই করে, তাহলে অন্য গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। ও শয়তানের উপর গালেব, শয়তানের উপর কাবু হয়ে যাবে, শয়তানের উপর ক্ষমতাবান হয়ে যাবে। আর যখন এই জিহাদে পরাজিত হয়ে যাবে, তখন ও নিজে শয়তানের গোলাম হয়ে যাবে, ও তখন শয়তানের দাস হয়ে যাবে। সকাল সন্ধ্যা তখন শয়তানের কথায় উঠবে, শয়তানের কথায় বসবে। ওর অন্তর তখন কার কন্ট্রোলে? কার কন্ট্রোলে অন্তর? ওর পায়ে তখন কার দাসত্বের জিঞ্জির বাঁধা? শয়তানের দাসত্বের জিঞ্জির বাঁধা। অতএব শয়তানের দাসত্বের জিঞ্জিরকে ছিন্ন করে আল্লাহর দাসত্ব বরণ করার যে যুদ্ধ, এটাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যুদ্ধ। আর এই যুদ্ধের প্রথম জয়ী যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে পারে ও, আর ওটাতে যে পরাজিত হয়ে গেল, ও বাকি সব যুদ্ধে পরাজিত হয়ে যাবে। আর ওটাতে যে জিতে গেল, বাকি যুদ্ধে জিতা শয়তানের বিরুদ্ধে তার জন্য সহজ হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আপনাদের সামনে শয়তানের ক্ষমতা, শয়তানের পাওয়ার, শয়তানের ষড়যন্ত্র, কিভাবে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করে। শয়তানের পথ ভ্রষ্ট করার কাছে ইয়াইদুকুমুল ফাকর, দারিদ্রতার ভয় দেখিয়ে শয়তান পথভ্রষ্ট করে। হাজারো মানুষকে রুজির ভয় দেখিয়ে, রিজিকের ভয় দেখিয়ে শয়তান পথভ্রষ্ট করবে। দাজ্জাল, দাজ্জালও শয়তানের গোলাম, শয়তানের দাস। দাজ্জালও মানুষকে পথভ্রষ্ট করবে রুজির ভয় দেখিয়ে, রিজিকের ভয় দেখিয়ে। এই তুমি তো এখন দুর্ভিক্ষে আছো, ক্ষুধার মধ্যে আছো, তোমাকে খাবার দিতে পারি আমি দাজ্জাল, যদি আল্লাহর উপর ঈমান আনয়ন না করো। এটা রিজিকের ভয় দেখে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া, রিজিকের ভয় দেখিয়ে মানুষের ঈমান নিয়ে নেওয়া। তো আমাদের মধ্যে এরকম হাজারো যুবক আছে, হাজারো মানুষ আছে যারা টাকার কারণে ঈমান বিক্রি করে দেয়, টাকার কারণে দিন বিক্রি করে দেয়, টাকার কারণে দাড়ি বিক্রি করে দেয়, টাকার কারণে টাকনুর নিচে প্যান্ট পরা বিক্রি করে দেয়, সমাজের কারণে সকল প্রকার শিরক, বেদাত এবং ইসলাম বিরোধী নীতি নৈতিকতার সাথে আপোষ করে। আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে শয়তানের দাসত্বের এক একটা পর্ব, এক একটা পর্যায়। সুতরাং আজকের বক্তব্যের আমি শেষের দিকে চলে আসি। শয়তানের দাসত্ব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ঠিক তেমন পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। পবিত্র কোরআন আপনাকে শয়তানের দাসত্ব থেকে বাঁচাতে পারে, শয়তানের কবল থেকে আপনাকে উদ্ধার করতে পারে। শয়তান খুব শক্তিশালী এরকমও নয়, শয়তান অনেক দুর্বল। শয়তানের দুর্বলতার কথা বলতে গিয়ে মুহাদ্দিসগণ বলেছেন, শয়তান কেমন দুর্বল? ওমরের মতো মানুষের ঈমান এত শক্তিশালী, এত পাওয়ারফুল, আর শয়তান এত দুর্বল যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। তো ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখছেন, হাল হাযা খাসুন লিউমর, এটা কি শুধু ওমরের সাথে খাস যে শয়তান ওমরকে দেখে ভয় পাবে? বলছেন না, এটা শুধু ওমরের সাথে খাস নয়। ওই রকম ব্যক্তিত্ববান, ওই রকম তাকওয়াওয়ালা, ওই রকম পরহেজগারওয়ালা, ওই রকম ঈমানওয়ালা, ওই রকম অন্তর শক্তিশালী, নিজের অন্তরের উপর কন্ট্রোল আছে, কাবু আছে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে পারে এরকম কাবু আছে, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে এরকম কন্ট্রোল আছে, শক্তিশালী আত্মমর্যাদা, আত্মসম্মান আছে, শক্তিশালী ব্যক্তিত্ব আছে, এরকম মানুষকে দেখো শয়তান ভয় পায়। এই জন্য দেখবেন যত জনকে জিনে ধরে এরা সব যায়ীফুন নফস, দুর্বল আত্মার অধিকারী। যাদেরকে জিনে ধরে এরা হচ্ছে যায়ীফুন নফস। কেন? শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে, আর না হয় মানুষ খুব ভীত থাকে। এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না, মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না। হয় খুব রাগান্বিত, খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া, খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া। তো যাদের যায়ীফুন নফস, ব্যক্তিত্ব দুর্বল, আত্মমর্যাদা দুর্বল, আত্মসম্মান দুর্বল, এদেরকে দেখে শয়তান জীবনে ভয় পায় না, শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলে। আর যাদের আত্মমর্যাদা মজবুত, যাদের সালাত মজবুত, সিয়াম মজবুত, ইবাদত মজবুত, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত, শয়তান এদেরকে দেখে ভয় পায়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছে। দান, দান এমন একটি ইবাদত যেটার ক্ষেত্রে আমি শুধু একটাই আয়াত করি, সেটা হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেনি
যে আমাদের টাকা আমাদেরকে দান করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেননি মানুষ তোমাদের টাকা দান করো, হাদিসেও আল্লাহ বলেননি মানুষ তোমাদের ধন সম্পদ দান করো। তা আপনি আশ্চর্য হবেন ভেবে, আমার ধন সম্পদ দান না করলে কার দান করব, আমার টাকা দান না করলে কারটা দান করব। কথা আসলে এটা নয়। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার পকেটে যদি 100 টাকা থাকে ওইটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। তুমি যদি 100 বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকো, রাযাকনাহুম, আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। আল্লাহ এটা আপনার সম্পদ কোথাও বলেনি, সব জায়গায় আল্লাহ বলেছে আমার দেওয়া রিজিক। তো আপনি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করবেন, তার জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে। আল্লাহু আকবার। আমরা যদি কেউ আমাদেরকে কোনো কিছু দেয়, আমরা বলি যে ভাই আপনার শুকরিয়া আদায় করছি, আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কৃতজ্ঞতা স্বীকারকে আরবিতেও বলে শুকরিয়া, উর্দুতেও বলে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরু লিল্লাহ, আল্লাহর জন্য সকল শুকরিয়া, এটা বলেননি। আরবি ভাষায় যখন কেউ সুন্দর বক্তব্য দেয় তখন আপনি বললেন এই ছেলেটা আজকে ভালো বক্তব্য দিল। কোনো বাড়ি যখন সুন্দর হয় আপনি বললেন এই বাড়িটা অনেক সুন্দর। কারো চেহারা যখন সুন্দর হয় বললেন তার চেহারা অনেক সুন্দর। কারো গুণের প্রশংসা করাকে আরবিতে বলা হয় মাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে আল মাদহু লিল্লাহ, এটাও বলেননি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরু লিল্লাহ বললেন না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাদহু লিল্লাহ বললেন না? আশ-শুকরু লিল্লাহ বললে এটা হওয়া জরুরি ছিল যে এখন ইনস্ট্যান্ট আল্লাহ আপনার কোনো উপকার করে দিচ্ছে, সেই উপকারের পাল্টা প্রতিদান স্বরূপ আপনি বলছেন আলহামদুলিল্লাহ বা আশ-শুকরু লিল্লাহ। কিন্তু এইটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ছেলে মারা গেছে। এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ব্যবসায় কোটি টাকা নষ্ট হয়ে গেছে। এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন, যদি শুকরিয়া বলতে চান। কেননা শুকরিয়া হয় পাল্টা উপকারের প্রতিদানে। কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেই দিন আপনার ছেলে মারা গেছে, ছেলে মরার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার, ধূলিসাৎ হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপকতা, সকল অবস্থা, সকল পরিস্থিতিতে, ভালো কি মন্দ, বিপদ কি আপদ, সুখ কি শান্তি, দুঃখ কি কষ্ট, সকল অবস্থা, সকল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারার জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল মাদহু লিল্লাহ কেন বলা যাবে না? যখন কোনো গুণ বাহ্যিক দেখা যায় না তখন তার মাদাহ করা যায় না। আমরা কি আল্লাহকে দেখেছি? তো যদি মাদাহ করতে চায় আরবি ভাষায়, তাহলে আল্লাহকে দেখতে হবে, আল্লাহর গুণ দেখতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ, এমন সার্বজনীন শব্দ যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানেন আর না জানেন, আল্লাহর গুণ বুঝতে পারেন আর না পারেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া অনুভব করতে পারেন আর না পারেন, সকল অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে বাধ্য। এরকম একটা শব্দ এবং বাক্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ফাতিহা এইটা দিয়ে শুরু করেছেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে রব্বুল মুসলিমিনের প্রশংসা, রব্বুল মুমিনিনের প্রশংসা, মুমিনদের প্রতিপালকের প্রশংসা, মুসলমানদের প্রতিপালকের প্রশংসা, রব্বুল ইনসান মানুষের প্রতিপালকের প্রশংসা। রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর পালনকর্তা, পালনহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইহুদিকেও খাওয়ান, যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান, যে নাস্তিক তাকেও খাওয়ান, যে আজ সারাদিন এক ওয়াক্ত সালাত আদায় করেনি তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাকেও বাঁচিয়ে রেখেছেন। যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, তারও রিজিক দাতা আল্লাহ, তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিকের প্রশংসা। এতক্ষণ কেন এই কথা বললাম?
আমরা যেই হামদ ও সানা বক্তাদের মুখে শুনি, সেই হামদ ও সানার মধ্যে কি থাকে এটাও আমাদের জানা উচিত। তো আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাহমাদুহু, আল্লাহর প্রশংসা। ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুহু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের নিজ নিজ কর্মফল, আত্মার খারাপ যে কর্মফল আছে ওই কর্মফলের প্রতিক্রিয়া। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের প্রতিক্রিয়া হয় না। আমি কথা বলছি, এই কথা বলার প্রতিক্রিয়াতে মাইকে আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমি এটা ঠেলছি, ওই জিনিসটা চলে যাচ্ছে, এটা আমার ঠেলার প্রতিক্রিয়া। আমি এটা তুলছি, এটা উঠে যাচ্ছে, এটা আমার উঠার প্রতিক্রিয়া। তো মানুষে গুনাহ করবে আর তার প্রতিক্রিয়া হবে না? কি বলেন আপনি, হবে না? হবে না? হবে। ওই হামদের মধ্যে বলা আছে মিন সাইয়্যাতি আমালিনা মিন শুরুরি আনফুসিনা, আমাদের যে গুনাহের কাজ আমরা করি, প্রত্যেকটা গুনাহের কাজের প্রতিক্রিয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহের কাজ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের কাজের প্রতিদান দেওয়া হয়, পৃথিবীতেই প্রতিদান দেওয়া হয়, আ'জালাত তাআত, যেই নেকির কাজের পৃথিবীতে দ্রুত প্রতিদান দেওয়া হয়, আর যেই গুনাহের কাজের পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়া হয়। এক, যদি বিররুল ওয়ালিদাইন করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তো এর প্রতিদান জান্নাতে কি হবে সেটা আল্লাহ জানে। কিন্তু দ্রুত মানুষের নেকির কাজের দ্রুত যে প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, তার একটা কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা। এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন। আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কি দিবে আল্লাহ জানে। দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে, সেটা পিতামাতার নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুনাহ থেকে। আল্লাহুম্মা। আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে, কিন্তু দুনিয়াতে এর শাস্তি আপনি পাবেনই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয়, সেই গুনাহগুলোর মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে পিতামাতার নাফরমানি করা। সালাত ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। সালাত ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারেন, কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয়। এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া। অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয়, তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস, অতীত, বর্তমান, ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখো, দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি। এরকম কেউ নাই, কেউ নাই। হয় মানসিক শাস্তি পেয়েছে, এটা ইবনুল কাইয়িম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে। কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয়, ওকে মানসিক শাস্তি পেতেই হবে। মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে, মেয়েকে ভালোবাসা দিয়েছে, মেয়ের জন্য অন্তর দিয়েছে, অবৈধ সম্পর্ক। প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি, মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে। দ্বিতীয় শাস্তি, যে কোনো মুহূর্তে অপমান হতে পারে, পরিবারে অপমান হতে পারে, সমাজে অপমান হতে পারে, বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে, হতেই হবে। তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা। অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায়, ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম এই হামদ ও সানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই, আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে, ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন, তখন একটা ডালিম খাবে একটা বংশ, একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গ্রাম। তো আজকে যেই গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে,
আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে, তাহলে আজকে ডালিমের গাছে 1 গ্রাম 1 বংশ কেন খেতে পারে না? আজকে একটা গাভীর দুধে 1 গ্রাম 1 বংশ কেন খেতে পারে না? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায়, জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয়, ফসলে বরকত থাকে না, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে, মানুষের পাপের কারণে। মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, ইল্লাল গানাইম, গরু, ছাগল, মহিষ, মুরগি, পশু পাখি যদি না থাকতো, তাহলে আসমান আর কোনোদিন বৃষ্টি বর্ষণ করতো না, জমিন আর কোনোদিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না, ফসল উৎপাদন করতো না। মানুষের গুনাহের বোঝা এত ভারী, আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন। কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্পদ জন্তু আছে, ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে, তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের উপর দয়া করে। কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর, তো মাহদী আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে গুনাহ কমে যাবে, ন্যায় পরায়ণতায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে। যখন ন্যায় পরায়ণতায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে, তো লাফাতাহাত বারাকাতুস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। এই হামদ ও সানার মধ্যে তারপরে কি আছে? নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য বলা হয় হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে এখন আপনি বলবেন, তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই, আল্লাহ দায়ী। নাউজুবিল্লাহ। দেখেন, এই জায়গায় তাকদীরের একটা ছোট্ট মাসালা বলে হামদ ও সানার বাকি অংশ শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা 2 ভাগে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন কার সৃষ্টি? জোরে কথা বলতে হবে, কার সৃষ্টি? ইবলিস কার সৃষ্টি? আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে ইবলিসকে জাহান্নামে দিতে হবে? ইবলিসের সাথে আল্লাহর অতীত কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নেই। ফেরাউন কার সৃষ্টি? ফেরাউন কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোনো শত্রুতা আছে যে ফেরাউনকে জাহান্নামে দিতে হবে? নাই। তাহলে আল্লাহ শারআন, শারঈগতভাবে, নীতিগতভাবে, শারআনের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন, নীতিগতভাবে, আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টিজীবের কল্যাণ চান। আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক, এটা আল্লাহ শারআন, নীতিগত চাওয়া। আল্লাহ চান যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করুক, তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে জান্নাতে যাক, এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না? জিবরাইলকে বলতে, জিবরিল ইবলিসের মাথা ধর, মাথা ধরে সিজদা করা, পারতেন না? পারতেন না। আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। ইবলিস কেন? ইবলিসের বাপও সিজদা করতে পারত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন, নীতিগতভাবে চান ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক, কিন্তু ইবলিস যখন সিজদা করেনি তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায়নি। ইবলিসের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা। আল্লাহ যদি অনুমতি না দেয়, আল্লাহ যদি পারমিশন না দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জোর করে সিজদা করাননি, তাকে ধ্বংস করেননি, তাকে টিকিয়ে রেখেছেন। এটা ইবলিসের বাপের ক্ষমতা নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিয়েছে। এটাও আল্লাহর একটা ইচ্ছা। তো তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, গান বাজনা না শুনেন, টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন। এটা আল্লাহর চাওয়া। এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে, এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে, এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে, জুমার খুতবা করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে। এত কিছু করে দেওয়ার পরেও যখন আপনি গান শোনেন, আপনার কান কি বধির হয়ে যায়? কি কথা বলেন না যে কান বধির হয়? কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না? পারেন না।
তোকে গান শুনতে দিব না, কেমনে শুনিস দেখি? পারেন বধির করতে। আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয়? হয় না। আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না? পারে না? পারে। তাহলে আল্লাহ শারআন চাচ্ছেন আপনি না দেখেন, কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না। তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা, একটা পারমিশন, একটা ছাড়। না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন। ওই চোখও আল্লাহর দেওয়া, ওই কানও আল্লাহর দেওয়া। বুঝাতে পারিনি মনে হয়? তাহলে মানুষ যে গুনাহ করে, এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে, কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে, আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আল্লাহর দেওয়া পাওয়ার থাকে, আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে, আল্লাহ বাধা দেন না। কিন্তু আল্লাহ ওটা চানো না যে মানুষ গুনাহ করে, আল্লাহ শারআন চান যে মানুষ হিদায়াত প্রাপ্ত। এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম, সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। ইলাহ মানে কিসের যোগ্য? ইলাহ মানে কিসের যোগ্য? ইবাদতের যোগ্য। ইলাহ মানে ইবাদতের যোগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য, কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য, কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য, বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে? আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান, ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আমরা যারা ক্ষমতার নেশায় থাকি, তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছি। আল্লাহর 100% একত্ববাদে ছাড় দিয়েছি। আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে, ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও, ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে। এটা একটা হাতের মোয়ার মতো, একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায়, কাছে গেলে বালু, এরকম মরিচিকার মতো। বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা। বুঝাতে পারি? একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। তাতে ক্ষমতা আসুক আর যাক, তাতে আমার যায় আসে না। তাতে টাকা থাকুক আর টাকা যাক, তাতে আমার যায় আসে না। তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক, তাতে আমার যায় আসে না। কিন্তু আমি নো কম্প্রোমাইজ। আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, যে তিনি নাম হিসেবে একক, গুণ হিসেবে একক, কর্ম হিসেবে একক, ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক, রব হিসেবে একক, এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্ব, এই অদ্বিতীয়ত্বে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা। সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোন একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয়। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণ আছে, অসংখ্য অগণিত গুণ আছে। আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন, সেটা হচ্ছে তার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মাজিদে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে। আরো শত শত গুণ আছে, সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসূলের জন্য একটা গুণ উল্লেখ করেছে। সেই গুণটা কি বলেন তো? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কি জন্য? এর চাইতে বড় মর্যাদা কর, এর চাইতে করো সম্মান কর, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আর কোন পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না, যে সে কার বান্দা? আল্লাহর বান্দা।
যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ, আল্লাহর দাসত্বে যত বেশি, আল্লাহর দাসত্বে যত কামালিয়াত, যত পরিপূর্ণতা আছে, ও তত সর্বশ্রেষ্ঠ, তত ক্ষমতাশালী, তত পাওয়ারফুল, তত আত্মমর্যাদা সম্পূর্ণ, আর তত তার আত্মমর্যাদা, তত তার ক্ষমতা, তত তার স্বাধীনতা। যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন, যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন, যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী, অত বেশি পাওয়ারফুল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে, আল্লাহর বান্দেগী, আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস, সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না। যে আল্লাহর একটু হলো কম বান্দা, ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে। আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে, মেম্বার সাহেব যে কি বলে, গ্রামের মানুষ যে কি বলে, সমাজের মানুষ যে কি বলে, ও হচ্ছে ডারপো, ভীতু, কাপুরুষ, পরাধীন, গোলাম, মানুষের গোলাম, ক্ষমতার গোলাম, নারীর গোলাম, টাকার গোলাম, সম্মানের গোলাম, ভীতু, কাপুরুষ, পরাধীন। আর যে 100তে 100 আল্লাহর বান্দা, ওর কি পরোয়া করার প্রয়োজন আছে? কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে? কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে? ও হচ্ছে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একাই উম্মাতুন ওয়াহিদা, একা একটা কওমের সমান, একা একটা উম্মতের সমান, একা একটা জাতির সমান। কিসের ভিত্তিতে? আল্লাহর দাসত্বে, আল্লাহর বান্দিগিতে, পরিপূর্ণতার ভিত্তিতে। তাহলে ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই ছিল আজকে আমাদের বক্তব্যে। আরো হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয়, সেই হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো 2 ঘন্টা পার হয়ে যাবে। অন্য অনেক বক্তব্যের চাইতে অনেক ভালো এবং সুন্দর, মানুষের জন্য শিক্ষণীয় হবে। কেন ওই কথাটুকু তো আল্লাহ রাসূল আরবিতে বলতেন, মানুষের শিখার জন্যই তো, নাকি না শিখার জন্য বলতেন? এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি? এরকম কিছু নয়। তারা আরবেরা আরবি বুঝতো, তাদের শিখার জন্যই বলতেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য। এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে, অন্য কোনো বক্তব্য দেওয়া লাগেনি। এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার, যেটা মানুষের জানার, যেটা মানুষের অর্জন করার। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ, শয়তানের দাসত্বে মানুষ। এই পৃথিবী সৃষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহস্য আছে, এই রহস্যের 2টা জিনিস, 2টা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না। একটা হচ্ছে মালায়েকা ফেরেশতা, আর একটা হচ্ছে শয়তান, জিন শয়তান। এই 2টা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে। আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি, হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে, এরা হচ্ছে গেমের গোলাম। কিসের গোলাম? গেমের গোলাম। কেউ আছে ফেসবুকের গোলাম, আছে না নাই? ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে, ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে, এরা মোবাইলের গোলাম। কি জন্য? মানুষ একটা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি, 1000বার বেশি স্মরণ করে মোবাইলকে। তাহলে কিসের গোলাম হলো? মোবাইলের গোলাম। তো ওই গোলামের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। আল্লাহুল মুস্তাআন। তো এরকম যারা মোবাইলে গেম খেলে এরা জানে যে শত্রুকে মারবে,
তাহলে ওই গেম খেলে মজা নাই। ভিলেন ছাড়া কোনোদিন কোনো গেম জমে না, ভালো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করেন, তো মানুষকে যে সৃষ্টি করলেন, মানুষকে যে জান্নাতে দিবেন জাহান্নামে দিবেন, তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে? মানুষের ভিলেন কে? তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে। মানুষকে সহযোগিতা করবে কে? রাস্তা দেখাবে কে? তো হিরো বানালেন নবী রাসূলকে, পবিত্র কোরআনকে, আর নবী রাসূলের কথা এবং বাণীকে। তো মানুষ যদি শয়তান ভিলেন, তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। পবিত্র কোরআন খুলবেন, সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ভয়ঙ্কর শত্রু, ভয়াবহ শত্রু। আমরা যখন বক্তব্য দিতে উঠি, তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা, আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল, আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত, আমাদের সবচেয়ে বড় শত্রু অমুক। এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল, তা আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন? ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি। গেছে না? কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে 24 ঘন্টা, ওর নাম কি? জোরে বলেন, ওর নাম কি? শয়তান। তো ওকে যদি আপনি না চেনেন, তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন কেমনে? পাবেন না। শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। আসেন আমরা একটু শয়তানকে চিনি। পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে, আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে। আমরা যখন কোরআন পড়াই শুরু করি, তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে। আচ্ছা, শয়তান যদি নাই থাকে, শয়তান যদি কাল্পনিক কিছু হবে, তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজারবার লাখবার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, এটা কি পাগল ধর্ম নাকি? আপনি কি মনে করেন? যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে, তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে? কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু, এমন ভয়াবহ কিছু, এমন ভয়ানক কিছু, আপনার কল্পনার চাইতে, আপনার চিন্তার চাইতে, আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু। এত ভয়ানক, এত ভয়ঙ্কর যে 24 ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না কি বলেন? আপনি কি মনে করেন? যদি এত ভয়ঙ্কর না হয়, এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার? এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো। কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, তোমাদের মহা শত্রু শয়তান, তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান। কেন শয়তান ভয়ঙ্কর শত্রু? আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে, শয়তানের শপথ। ওয়ালাউ দিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, কোরআনের আয়াত। শয়তানে শপথ করছে যে অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করবই করব। ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। ওয়ালা আকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে, এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে, আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে, আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে, আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে। এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন। কার শপথ? জোরে বলেন, কার শপথ? শয়তানের শপথ। তো শয়তান যদি কাল্পনিক কিছু হয়, আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি, কেউ শয়তানে বিশ্বাস করে না। যতই বলেন ফেরেশতায় বিশ্বাস করি, আসলে কেউ ফেরেশতাতে বিশ্বাস করে না। মানুষ যদি শয়তান আর ফেরেশতাকে জানতো, মানুষ কোনোদিন গুনাহই করত না। মানুষ যদি বুঝতো যে শয়তান কি, শয়তানের ষড়যন্ত্র কেমন, সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে, কিভাবে শয়তানের দাস হয়ে গেছে, আর শয়তান যে বাস্তব কিছু, নট কাল্পনিক, শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে, আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি, এটা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে? পাবো না তো। জানতে তো হবে আগে শয়তান কে।
শয়তানের পরিচয়ের 1 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষও শয়তান হতে পারে, জিনও শয়তান হতে পারে। জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই। আল্লাহর জিন শয়তানই মূল শয়তান। জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট, জিনদের মধ্যে যারা খারাপ, এরাই শয়তান। আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস। সবচেয়ে বড় নেতাকে ইবলিস। এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে। এটা কাল্পনিক নয়, সত্যি ইবলিস মহাসমুদ্রে। আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে। সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার, আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার, ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয়। আল্লাহর বাহিনী ফেরেশতা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আজ সারাদিন কি করেছে। আর ইবলিসের বাহিনী শয়তান গিয়ে ইবলিসকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে, কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে, কতজন মানুষকে দিয়ে এই গুনাহ করিয়ে নিয়েছে। তখন ইবলিসের কাছে সবচেয়ে দামি গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া। সবচেয়ে দামি কাজ পৃথিবীতে, ফাসাদ সৃষ্টি করার, পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া। এটাতে ইবলিস সবচেয়ে খুশি হয়, তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে। হাদিসের বাক্য, ইয়ালতাজিমু, তাকে উঠে গিয়ে কোলাকুলি করে। নাম আনতা, ইবলিস বলে হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো, তোমারই আমার দরকার। কেন ইবলিস এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতায়? আল্লাহ বহু বক্তব্যে, আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে? পরিবার দিয়ে। কি দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে? পরিবার দিয়ে। যখন লূত আলাইহিস সালামের কওম পরিবার প্রথার বিরুদ্ধে চলে গেছে, তখন আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে এইভাবে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছে, দুনিয়াতেই রাখে না। পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে, ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। সেই দিন কোন দিন? যেই দিন মানুষ, কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয় লজ্জা বুঝে না, গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে মিলিত হয় লজ্জা বুঝে না, মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে লজ্জা বুঝবে না। ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না, ধ্বংস করে দেবেন। তবে সেই দিন ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের আগে নয়, তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মুমিন মানুষ চলে যাবে। দুনিয়াতে শুধু কাফের, মুশরিক, ফাসিকরা থাকবে। ওই কাফের, মুশরিক, ফাসিকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনায় লিপ্ত হবে। তখন আর পরিবার প্রথা থাকবে না। আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। তাহলে এখনো কিয়ামত হয়নি কি জন্য বলেন তো? পরিবার প্রথা আছে তাই। কি জন্য কিয়ামত হয়নি? জোরে বলেন, কি আছে তাই? পরিবার আছে তাই কিয়ামত হয়নি রে বাবা। পরিবার আছে এই জন্য কিয়ামত হয়নি। পরিবার যেই দিন থাকবে না ওই দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে পৃথিবী টিকে আছে পরিবার দিয়ে। তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার। তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, তালাক বৃদ্ধি পেয়ে যায়, সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায়, পরকীয়ায় পরিপূর্ণ হয়ে যায়, অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায়, তখন সমাজ পচে গলে নষ্ট দুর্গন্ধে শেষ হয়ে যায়। পরিবারই যখন নাই, তখন আর ইসলাম থাকে কিভাবে? এই জন্য ইবলিস সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে। কি ধ্বংস করতে? ইবলিসের বাহিনী যারা পৃথিবীতে আছে, এরাও দেখবেন সব পরিবারের শত্রু। কিসের শত্রু? পরিবারের শত্রু। ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে এনজিওর কর্মী, নারীবাদীরা, এই নারীবাদীরা সব কার গোলাম? ইবলিসের গোলাম। কার গোলাম? শয়তানের গোলাম। এবং কে জানে এদের সাথে শয়তানের কথোপকথন হয়, মিটিং হয়, অস্বাভাবিক কিছু নয়। শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে, শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে। এরা শয়তানের আদেশে, ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইবলিস সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে। এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি, যত খ্রিস্টান, যত প্রো জায়নিস্ট, যারা জায়নিজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে, এবং আজকের আধুনিক যুগের নগ্ন সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে অমুক স্বাধীন ব্যক্তি, ও যদি চায় সমকামিতা করবে করুক, অমুক স্বাধীন নারী ও যদি চায় জেনায় লিপ্ত হবে হোক, অমুক স্বাধীন নারী ও যদি চায় বেপরদায় চলবে চলুক, তুমি বাধা দেওয়ার কে? এরকম জঘন্য নীতি, জঘন্য বাক্য যারা প্রচার করে, এরা কার গোলাম? শয়তানের গোলাম, ইবলিসের গোলাম। এদের সাথে ইবলিসের মিটিং হয়। কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে? পরিবার ধ্বংস করতে পারলে। এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে, মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া, জেনা বেভিচার আম করে দেওয়া, সমকামিতাকে আম করে দেওয়া,
প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে, এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম। আর এরা সব শয়তানের নির্দেশে শয়তানের গোলাম হয়ে এগুলো করে। এদের কাছে শয়তানের পক্ষ থেকে ওহী হয়, মানে শয়তানে এদের কাছে পাঠায় যে এইভাবে লেখো, এইভাবে বলো। এইসব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তানের গোলাম। এই জন্য আজকে যে, যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করব, তাও বলি আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে, তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্ডার দুগিন, উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের প্রো জায়নিজম, যারা জায়নিজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে, তারা কিভাবে মানবাধিকারের নামে একটা দেশে সংখ্যালঘুদেরকে শক্তিশালী বানিয়ে দেয়, সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয়। বুঝতে পারেন? সংখ্যালঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয়। অসহায়। আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন, তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, ইসলামী আইন কানুনের পক্ষে, ইসলামী নিয়ম নীতির পক্ষে, কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু, তারা ওটার পক্ষে নয়। ওই সংখ্যালঘু মানুষের মানবাধিকারের নামে, ওই সংখ্যালঘু মানুষের অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠকে মাজলুম করে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে। এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র, যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে। সমাজে কি চলতেছে, সমাজের কি নিয়ম নীতি, কি কৃষ্টি কালচার দেশের, এগুলো পড়া নয়। অমুক স্বাধীন, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন, ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে দিতে হবে, তাতে তোমার কষ্ট লাগলো, এটাই নাকি স্বাধীনতা? বলে ইয়াজ বিল্লাহ, এটা হচ্ছে শয়তানের গোলাম। তো বিস্তারিত এটা কালকে বলবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা আবার ফিরি। শয়তান, শয়তানের দাসত্ব। শয়তান সবচেয়ে পছন্দ করে পরিবার ভেঙে দিতে। এবার শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস শোনেন। শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস একের পর এক বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তান স্পর্শ করে না। শয়তানের স্পর্শ কাল্পনিক নয়, শয়তানের স্পর্শ মাজাজান, কাল্পনিক রূপক অর্থে নয়, বরং হাকিকাতান শয়তানে হাত লাগায়। মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না, মাসসা, টাচ করে না, হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে ওই বাচ্চা কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসার গায়ে শয়তান টাচ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, যে এমন কোন আদম সন্তান নেই, প্রত্যেক আদম সন্তান লাহু কারিনান, তার দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা ফেরেশতা বন্ধু, একটা শয়তান বন্ধু। অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয়, প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয়, আর যত ভালো কথা জাগ্রত হয়, প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু আছে। একটা বন্ধু শয়তান, একটা বন্ধু ফেরেশতা।